ব্রেকিং নিউজ, ২ ধাপে নয় ৪ ধাপে পে স্কেল কার্যকরের পক্ষে প্রধান উপদেষ্টা। ১ জানুয়ারি গ্যাজেট প্রকাশের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচিত ও পরীক্ষিত বিষয় হলো নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন। নানা রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং প্রশাসনিক জটিলতার কারণে এই প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আজ একটি বিশেষ খবর সামনে এসেছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা এবং আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, প্রধান অর্থ উপদেষ্টাকে সরকারের পরামর্শ দিয়েছেন নতুন পে স্কেল এলে ২ ধাপে নয় বরং ৪ ধাপে বাস্তবায়নের পক্ষে। একই সঙ্গে তারা ১ জানুয়ারি গ্যাজেট প্রকাশের প্রস্তাব চূড়ান্ত করেছেন, যা প্রায় ১ বছরের অনিশ্চয়তা ও জটিলতার অবসান ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা, বাজেট সীমাবদ্ধতা এবং সরকারি ব্যয়ের ভারসাম্য। পূর্বে আলোচনা হয়েছিল পে স্কেল ২ ধাপে বাস্তবায়ন, কিন্তু প্রধান উপদেষ্টার বিশ্লেষণে উঠে এসেছে যে এককালীন বড় ধাপের বেতন বৃদ্ধির ফলে অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হতে পারে। মূল্যস্ফীতি, রাজস্ব আয়, সরকারি ব্যয় চাপ, এসব কারণ বিবেচনায় নিয়ে ৪ ধাপে ধীরে ধীরে পে স্কেল কার্যকর করা কর্মচারীদের জন্য সুবিধাজনক এবং সরকারের জন্য সম্ভবপর। অর্থ মন্ত্রণালয়ের কর্মচারীরা জানাচ্ছেন, ৪ ধাপে বাস্তবায়ন করলে সরকারি বাজেটের উপর একবারে চাপ পড়বে না, বরং ধাপে ধাপে সরকার কর্মচারীর বেতন কাঠামো সুফল ভোগ করতে পারে। একই সঙ্গে এটি কর্মচারীদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে এবং সরকার ও প্রশাসনিক আর্থিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধাপে ধাপে বাস্তবায়ন একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদের সরকারি চাকরিজীবীদের স্বার্থে। অপরদিকে কর্মচারী সংগঠন ও সমন্বয় কমিটি জানিয়েছেন, বহু বছর ধরে তারা খসড়া গ্যাজেটের প্রতীক্ষায় ছিল। নানা বৈঠক, যাচাই বাছাই এবং সময় চাওয়ার পরও পে স্কেল বাস্তবায়নের দিক এগোয়নি। এর ফলে কিছু কর্মচারী হতাশ প্রকাশ করেছিলেন। ১ জানুয়ারি গ্যাজেট প্রকাশের সুস্পষ্ট সময়সূচি জানানো হওয়ায় এই অনিশ্চয়তা অনেকটাই কাটাতে শুরু করেছে। এতে সরকারি কর্মচারীরা নতুন আত্মবিশ্বাস ও আশা নিয়ে আগামী বছরের পরিকল্পনা করতে সক্ষম হবেন। প্রসঙ্গত, গ্যাজেট প্রকাশের পরপরই ৪ ধাপে বাস্তবায়নের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করা হবে। কোন ধাপে কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি হবে, কোনো সুবিধা যুক্ত হবে এবং আর্থিক প্রভাব কিভাবে মোকাবেলা করা হবে, এসব বিষয় পরিষ্কারভাবে জানানো হবে। কর্মকর্তারা বলেছেন, একটি মাঠ পর্যায়ে কর্মচারীদের বিভ্রান্ত কমাবে এবং কর্মবিরতি বা অনশন জাতীয় ঘটনা এড়াতে সহায়ক। এছাড়া প্রধান উপদেষ্টা এই অবস্থা প্রশাসনিক মহলে তীব্র আলোচনা তৈরি করেছে। কিছু বিশ্লেষক মনে করেছেন, ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন ধীরগতির হলেও এটি একটি নিরাপদ ও বাস্তবসম্মত পদক্ষেপ। অন্যদিকে কিছু অংশের মতো ধাপ বাড়ালে সুবিধা পেতে সময় বেশি লাগবে এবং কর্মচারীদের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, গ্যাজেট প্রকাশের পর পে স্কেল বাস্তবায়ন থেমে থাকবে না, বরং নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী দ্রুত এগিয়ে যাবে। সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করলে বলা যায়, ১ জানুয়ারি গ্যাজেট প্রকাশ এবং ৪ ধাপে পে স্কেল কার্যকরের প্রধান উপদেষ্টার সমর্থন সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আলো ও প্রত্যাশা বার্তা বহন করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি বেতন কাঠামোর বাস্তবায়ন সঠিক পথে এগোতে শুরু করেছে। এখন দেখার বিষয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী গ্যাজেট প্রকাশ ও ধাপে ধাপে বাস্তবায়ন কতটা সুস্পষ্টভাবে সম্পূর্ণ হয় এবং তা কর্মচারীদের প্রত্যাশা কতখানি পূরণ করতে পারে। তো বন্ধুরা, বছরের শুরুতেই এই পদক্ষেপ দেশের সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি এবং আশা সঞ্চার করবে, যা প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল এবং কর্মচারী ও সরকারের মধ্যে বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পে স্কেল সম্পর্কিত সকল নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।